নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতকালে রান্নার ঝামেলা এড়াতে দুপুরে বা রাত্রে বানিয়ে নিতে পারেন এই রকম একটা দারুণ টেস্টি রেসিপি। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর আজকের এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপই কিন্তু শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটা ভালোও লাগবে আর কাজেও আসবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু সাইডে অন্য কিছু না হলেও চলবে। রেসিপিটা বানানোর জন্য আমাদের এখানে লাগছে বাসমতি চাল। আমি আজকে রেসিপিটা বাসমতি চাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে রেগুলার ঘরে যে চাল আপনারা খান সেই চাল দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। চালটাকে আমি ভালো করে ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। চালটা একটু জলে ভিজিয়ে রাখলে চালটা একটু লম্বাও হয় আর তার সাথে সাথে ভাতটা বানালে ভাতটা ঝরঝরেও হয়। এখানে আমি কয়েক টুকরো আলু আর ফুলকপিকে হালকা করে ভাপিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। এবার এই আলু আর ফুলকপিকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই রকম লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমরা মিনিট 5 এগুলোকে রাখবো। তাতে করে এই ফুলকপি আর আলুর মধ্যে যেমন লবণটাও ঢুকবে, তার সাথে সাথে এর গায়ে কিন্তু সুন্দর একটা রঙও ধরবে। রান্নাটা শুরু করব আর রান্নাটা করব সাদা তেলে। আপনারা রান্নাটা চেষ্টা করবেন সাদা তেলে করতে। সর্ষে তেলে করলে একটা সর্ষে তেলের কিন্তু ঝাঁজ আসে। যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু সর্ষে তেলে করে খেতে পারেন, তাতে অসুবিধা নেই। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এখানে দেখুন 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিমের খোসাটাকে ছাড়িয়ে ডিমের গায়ে একটু করে চিড়ে নিয়েছি। এবার এই সেদ্ধ ডিমগুলোকে আমরা একটু ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলু আর ফুলকপিকেও একটু ভেজে নেব। আমি চেষ্টা করেছি রান্নাটা যতটা সম্ভব কম তেলে করার। আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু এখানে তেলটাকে বাড়িয়ে নিতে পারেন। আলু ফুলকপিকে আমি একটু ভালো করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার যেটুকু তেল আমার রয়ে গেছে এর মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এখানে ফোড়নে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, তার সাথেই দেব একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দুটো বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ আমরা এবার দিয়ে পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব। তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না, জাস্ট এইরকম পেঁয়াজটা নরম হবে ততক্ষণই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ খুব বেশি লাল করে ভেজে নিলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও আমাদের একটু এই রকম তেলের ওপর ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো। দেব এখানে কালারের জন্য সামান্য একটু হলুদ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য করে একটু ধনের গুঁড়ো দিচ্ছি। সামান্য জল দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, আর একটু জল দিয়ে কষালে কষানোটাও ভালো হবে, গুঁড়ো মশলাগুলো ধরে যাবে না। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তার সাথেই দেব এখানে একটু বিরিয়ানি মশলা। এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ভেজে নেওয়া আলু ফুলকপি আর ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চালটাকে আমরা এবার দিয়ে দেব। এবার আমরা আলতো হাতে এই সবজি আর চালটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। তবে চাল যেহেতু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এই বিরিয়ানি চাল বা বাসমতি চাল যাই বলুন না কেন এই চাল বেশ একটু নরম হয়, তাই চালটাকে একটু কিন্তু আলতো হাতে সাবধানে এইরকম নাড়াচাড়া করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের রেসিপিটা বানাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি একটু এগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি। আমি এই কাপ মেপেই কিন্তু 1 কাপ চাল নিয়েছিলাম।
আপনারা যে কাপ বা বাটি মেপে চালটাকে নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু জলটাকে দেবেন, তাতে আপনাদের জলের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। তো আমি এই কাপ মেপে 1 কাপ যেহেতু চাল নিয়েছি, তো 2 কাপ ভরা ভরা কিন্তু এখানে গরম জল দেব। আর জলটাকে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দেব, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু এখানে মিষ্টি দিয়ে দিতে হবে। আর লবণ আর মিষ্টিটাকে এই সময় দিলে তাহলে কিন্তু আমরা এই জলটাকে একটু চেখে নিয়ে বুঝতে পারবো লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। দিয়ে দেব বেশ কিছুটা এখানে মটরশুঁটি। আর লবণ মিষ্টি যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় কম বা বেশি হয়ে যেতে পারে, তাই এই সময় দিয়ে একটু জলটাকে আপনারা চেখে দেখবেন লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। এবার আমরা একটা ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে এটাকে রান্না করব। মোটামুটি আমি মিনিট 5 কম আঁচে রান্না করে নিয়েছি। মিনিট 5 পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আর এখনও কিন্তু এর মধ্যে বেশ জল ভাব রয়েছে। খুব আলতো হাতে আমরা চালটাকে একটু এই রকম উপর নিচ করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত চাল ভালো করে সেদ্ধ হয়। এবার আমরা ভেজে নেওয়া ডিমগুলোকে ওপর থেকে সাজিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকা দেব, আর একদম কম আঁচে রেখে আরও 4 থেকে 5 মিনিট আমরা এটাকে রান্না করব। মিনিট 5 পর আবারও ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু জলটাও একদম টেনে গেছে। দেখুন চালগুলো কিন্তু চাপ দিলে একদম সুন্দর করে ভেঙে যাচ্ছে। চাল কিন্তু আমাদের পুরোপুরি কুক হয়ে গেছে এখানে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। এবার আমাদের ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, তাতে করে এটা অনেক বেশি ঝরঝরে হবে। এর মধ্যে হালকা ফুলকা যেটুকু জলীয় ভাব থাকবে সেটুকুও কিন্তু এই চাল টেনে নেবে। 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম ঝরঝরে কিন্তু আমাদের এই 1 পট মিল তৈরি হয়ে গেছে। সমস্ত আলু, সবজি, চাল সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে। একদম ঝরঝরে 1 পট মিল আমরা তৈরি করে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা এই রকম স্টেপ বাই স্টেপ দেখে তৈরি করেন, আপনাদেরও কিন্তু ঠিক এই রকমই রেসিপিটা তৈরি হবে। তো রেসিপিটা কিন্তু আমরা এবার সার্ভ করতে পারি। আর এই রেসিপি দিয়ে খাওয়ার জন্য কিন্তু অন্য কিছু না হলেও চলে। একটু যদি সাইডে স্যালাড থাকে বা একটু টক দই বা রায়তা আপনারা বানিয়ে নেন, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে শীতকালে রান্নার ঝামেলা এড়াতে একবার এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন।